একে তো আজ সোমবার, তারপর আবার একাদশী, তাই আজকে অন্য কোনো রেসিপি না, একটা নিরামিষ রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। এটা তোমরা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারো, নিজেরা ব্রেকফাস্টে খেতে পারো, আবার লাঞ্চেও খাওয়া যেতে পারে। ভীষণ ভালো খেতে হয় এটা, তাই ভাবলাম যে ঝটপট এইটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আজকে বানাবো ডালিয়ার পোলাও। তার জন্য প্রথমেই ডালিয়াটাকে ভেজে নিতে হবে। ভাজার আগে ওটাকে মেপে নিয়েছি। আমি 1 কাপ মাপের ডালিয়া নিয়ে ওটাকে মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ডালিয়াটা ভাজলে একটা বেশ সুন্দর গন্ধ বেরোয়, তাই ভেজে নেওয়াটা খুব জরুরি। তারপর ডালিয়াটা নিয়ে ওটাকে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। মোটামুটি 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, ডালিয়ার মধ্যে বেশ খানিকটা নোংরা থাকে। তারপর ওটাকে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি জলটা ঝরে যাওয়ার জন্য। এদিকে কড়াই নিয়ে তার মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি 2 টিস্পুন ঘি আর সাথে পরিমাণ মতো সাদা তেল। তারপর ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, তার সাথে গোটা গোলমরিচ। আর তারপর ছোট ছোট করে টুকরো করে রাখা আলু, 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, সেটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু লঙ্কা কুচি দিয়ে আরও খানিকক্ষণ আলুটাকে ভেজে নিয়েছি। আলুটা মোটামুটি যখন 50% রান্না হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো। বাকি সবজির মধ্যে নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর বিনস। এটাকেও একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর একটু আদা কুচোনো দিয়ে দিচ্ছি। আদা কিন্তু বাটা দিইনি, কুচোনোই দিয়েছি, তাহলে টেস্টটা ভালো হয়। আর সাথে দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ। ওটাকেও বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা ডালিয়াটা দিয়ে মিনিট 2 মিডিয়াম ফ্লেমে ওটাকেও একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি জল, যতটা ডালিয়া তার ডাবল জল দিতে হবে। আমি 1 কাপ ডালিয়া নিয়েছি, তাই 2 কাপ পরিমাণ জল দিয়েছি। তারপর স্বাদমতো নুন আর 2.5 টেবিল চামচ পরিমাণ চিনি, সাথে 1/4 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে ডালিয়াটাকে সেদ্ধ হতে দেব। মোটামুটি মিনিট 3 পর ঢাকনা খুলে আরেকবার নাড়াচাড়া করে নেব। এখনো কিন্তু ভালোই জল আছে ডালিয়ার মধ্যে, তাই আবার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। আরও মিনিট 3 পর দেখা যাবে ডালিয়া থেকে পুরো জলটা শুকিয়ে গেছে। এরপর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে একদম ঠান্ডা করে নেব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঠিক এই রকম ঝরঝরে হয়ে যাবে। এরপর এটাকে বাচ্চাদের টিফিনেই দাও বা অফিসের লাঞ্চে, এটা কিন্তু ঠান্ডা হলেও খেতে একই রকমের ভালো লাগবে। আশা করি আমার আজকের এই ঝটপট নিরামিষ রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।